নিজের হাতের লাগানো পুঁই পাতা আজকে রান্না করে নেব, সেই সাথে বিছানা চাদর বিছানো, দুপুরে রান্না বান্না, রুমের পর্দা লাগানো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। নূপুর স্বপ্ন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, কেমন আছো প্রিয় বিথি আপু? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আমার সালাম নিও, তুমিও আপু আমার সালাম নিও। তোমার ঘরের কাজগুলো আমার ভীষণই পছন্দের, অনেক বেশি যত্ন নিয়ে সেগুলো করে নাও। তুমি তোমার বারান্দা বাগানের প্রশংসা অতুলনীয়। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে আমার গোলাপ গাছটা আমি লাগিয়েছিলাম, এত বড় একটা গাছ কেটে ছেটে সেখান থেকে কিন্তু নতুন নতুন অনেক কুঁড়ি বের হয়েছে এবং ফুলও কিন্তু ফুটেছে। তো 2-3টা কুঁড়ি এসেছে, তার মধ্যে কিন্তু একটা গোলাপ ফুল ফুটেছে। ফুলটা দেখে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছে আমার। তো এদিকে আমি গরম পানি করে নিয়েছি আর সার্ফ এক্সেলের গুঁড়া দিয়ে দিলাম। তো আমার সোফার যে ছোট ছোট আর কি কুশনগুলো আছে, তো সেই কুশন কভারগুলো এই তো আমি আর কি ফাইবারগুলো বের করে তারপরে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো অনেক ময়লা হয়েছিল সোফার যেগুলো, সেগুলোর মধ্যে তো চেন সিস্টেম, তো চেনটা খুলে শুধু ফাইবারগুলো বের করে নিয়েছি। আর যেগুলো খাটের পাশে থাকে সেগুলো আর কি আমি সেলাইটা খুলে তারপরে ফাইবারগুলো বের করে এরপর ভিজিয়ে দিলাম। তো এরপর চলে আসছি নাস্তা খাওয়ার জন্য। এখন আমি নাস্তা করব। তো মায়ের বাসায় কিন্তু আমরা অনুষ্ঠান শেষ করে 2 দিন ছিলাম। তো ওই 2 দিন আমি কোনো ভিডিও আর ক্যাপচার করি নাই। তো এই কারণে সেই ভিডিওগুলো আর আপনাদের সাথে শেয়ারই করি নাই, যেহেতু ভিডিও করা হয় নাই। তো আপনাদের সাথে আর কি ভিডিও শেয়ার করব। তো আজকে সকালে নাস্তায় ছিল আর কি ডাল ছিল ভোনা, আর সেই সাথে চা আর পরোটা। তো আমি নাস্তা খেয়ে সাথে সাথে এগুলো হাতে ভালো করে কেচে নিয়েছি। তো সাদা জিনিস তো আর কি ময়লাটা বেশি হলে একদম ফুটে থাকে, এরপর অনেকগুলো দাগ আর কি এই কভারগুলোর মধ্যে পড়ে গিয়েছে। তো এই দাগগুলো আমি আর তুলে নিতে পারি নাই। তো পাতলা কাপড় যেহেতু বারান্দার মধ্যেই মেলে দিলাম, এগুলো শুকাতে কিন্তু তেমন একটা সময় লাগবে না। আমরা মেয়েরা যেখানেই যাই না কেন নিজের বাসার মতো শান্তি কিন্তু আর কোথাও হয় না। তো বাসায় অনুষ্ঠানে যাওয়ার আগেই আমি চিন্তা করেছি যে আমি বাসায় ফিরে এরপর আমার এই কাজগুলো আমি আর কি করব। তো কাজগুলো যাওয়ার আগেও করতে পারতাম, হয়তোবা শরীরে ধকলটা বেশি পড়ে যেত। তো এ কারণে আর এই কাজগুলো করিনি। আসলে আমি মানুষটাই এমন, আমার ঘরে নোংরা কোনো কিছুই ভালো লাগে না। তো আমি বাসায় যাওয়ার আগে যে চাদর পর্দা ধুয়েছিলাম এগুলো কিন্তু কোনো কিছু বিছাইনি, 2 দিন এভাবেই ছিল। তো এই রুমালগুলোও ধুয়ে দিয়েছিলাম। এখন যেহেতু বাসায় ফিরে আসছে, আমি অফ ক্যামেরাতে সকালবেলা উঠেই বিছানাপত্র ঝেড়ে এরপর আমি সকল ফার্নিচার মুছে নিয়েছিলাম। তো জায়গার জিনিসগুলো এখন আবার জায়গা নতুন করে এই তো বিছিয়ে নিচ্ছি। তো এখন আমি এই খাটের চাদরটাও বিছিয়ে নিব। তো এই চাদরটাই বিছাবো, আর নতুন করে চাদর আর নামালাম না। বাসায় কিন্তু কারেন্ট নাই, তাই কিন্তু ভিডিওর ফুটেজটুকু অনেকটা অন্ধকার এসেছে। আমি সবসময় একটা কাজই করি, রান্না বান্না করতে যাওয়ার আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবসময় চেষ্টা করি যদি বিছানার চাদর বিছানো না থাকে তাহলে সেটা বিছিয়ে নিতে, বা ঘরের অন্যান্য যত কাজকর্ম আছে সেগুলো আগে আমি করে ফেলি, তারপর কিন্তু আমি রান্নাঘরে যাই রান্না করতে। তো রান্নাটা এত সকাল সকাল করি না কেন, একে তো গরমের দিন, তো খুব তাড়াতাড়ি রান্না করলে রান্নাটা কিন্তু দেখা যায় যে সন্ধে হতে হতে আবার তো গরম করতেই হয়, তো নষ্ট হয়ে যাওয়ারও একটা ভয় থাকে। তো আমি এই কারণে না রান্নাটা একেবারেই 12:30 কি 1টার দিকে বসাই, তো মেয়েরা এসে আর কি গরম গরম খেয়ে নিতে পারে। তো এই কারণে সকাল দিকে কাজগুলো আমি আরামসে করে নিতে পারি। আবার রান্নাটা করতে গেলে আমার মনে হয় এই কাজে আমার একটু এলোমেলো হয়ে যায়। তো এখানে আমি টি টেবিলের এই যে এই কাপড়টাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম, এটাও এখন আবার বিছিয়ে দিলাম। দেখলাম যে টেবিলের উপরে ওই পেপারটার উপরে একটু ধুলাবালি ছিল, তো সেটা ভালো করে মুছে তারপর আবার আর কি বিছিয়ে দিলাম। সংসার মানেই কাজ। আসলে সংসারের কাজে যে মেয়েরা আমি মনে করব যে অলসতা করে, তারা মনে হয় আসলে সংসারটাকে তারা ওইভাবে ভালোবাসতে পারেনি। কারণ যারা সংসারকে ভালোবাসে দেখবেন তাদের চোখের সামনে সংসারের কাজ সব সময় ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকে।
তা আমি কিন্তু আসলে বেছে বেছে কাজ করি না, যে ভিডিও মেক করি সেই খাতিরে যে আমাকে খুঁজে খুঁজে কাজ বের করতে হয় তা না। আসলে সংসারটা ছোট থেকে যখন ধীরে ধীরে বড় হয় তখন সংসারে একটা দুইটা জিনিসও বাড়ে, আর জিনিসগুলো বাড়ার সাথে সাথে সংসারের কাজগুলো বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আজকে এটা পরিষ্কার করি, কালকে ওটা নোংরা হয়, আবার কালকে ওটা পরিষ্কার করি, তারপরের দিন দেখি যে আরেকটা নোংরা হয়। তো এভাবে আর কি চলতে থাকে। তো কি আর করব, তো এদিক থেকে আমি এই যে পর্দাগুলো এখন লাগিয়ে নিলাম। তো আমি পর্দাগুলো লাগাচ্ছিলাম আর পাশে একজন ভাবি আমার সাথে কথা বলতেছিল, তো তার কথা শুনে আর কি আমি হাসতেছিলাম। তো এই তো আমি সব রুমের পর্দাগুলো লাগিয়ে পর্দাগুলো হালকা টেনে দিয়েছি। রুমের সব কাজকর্ম গুছিয়ে এরপর আর কি আমি দুপুরে রান্নাটা করব। আসলে কাজ করারও কিন্তু একটা ধরন জানা লাগে। কাজ যদি আপনি ঠিকঠাক মতো করেন না, তাহলে দেখবেন যে সারাদিন ভরে কাজ করার কোনো প্রয়োজন নাই। সেটা যত বড় সংসারই হোক না কেন, তো বড় সংসার হোক আর ছোট সংসার হোক, কাজের ধরন জানা থাকলে সেই কাজটা কিন্তু দেখবেন খুব সহজে করে আপনি দিনের পরের যে অংশটা থাকে আর কি বিকেলবেলা, ওই সময়টাতে আপনি কিন্তু খুব সুন্দর করে নিজেকে একটু সময় দিতে পারবেন। আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের কথা তো অন্য রকম, তারা চাইলে তখন বাচ্চাদেরকে বসে পড়াশোনা করায় বা একটা হোমওয়ার্ক থাকলে সেটা করিয়ে দেয়। তো এভাবেই কিন্তু মায়েদের দিনটা আসলে এক এক করে কেটে যায়। তো আমি কিন্তু রুমের সব কিছু ঝাড়ু দিয়ে নিয়েছি, রুমটা এখনও মোছা হয়নি। তো এই যে বারান্দার মধ্যে যে পুঁই পাতাগুলো এনে রেখেছিলাম, ভাবলাম পাতাগুলো যেহেতু অনেকটা বড় বড় হয়ে গিয়েছে, তো পুঁই পাতাগুলো কেটে ফেলি। তো এই পুঁই পাতাটা দিয়ে কিন্তু আমার এবেলা ওবেলা দুই বেলার ভাজি খুব সুন্দরভাবে হয়ে যাবে। আসলে পুঁই পাতা করতে কিন্তু তেমন কষ্টই হয় না। যখন আমরা পুঁই পাতা কিনে নিয়ে আসি, তো সেখান থেকে পাতাগুলো নেওয়ার পর কিছু ডগার অংশ যদি লাগিয়ে দেওয়া যায়, তো সেখান থেকে কিন্তু অনায়াসে খুব সুন্দর পুঁই পাতা করে খাওয়া যায়। তো আমি কিন্তু চাইলে এই ডগাগুলো ফেলে দিতে পারতাম। আমি 4-5টা টবে এই যে ডগাগুলো লাগানোর পর দেখেন কতগুলো পুঁই পাতা হয়েছে, মাশাআল্লাহ। তো নিজের গাছের সবজি যখন হয় না তখন আমার কাটতে ইচ্ছে করে না, মনে হয় গাছেটা গাছেই থাক। কিন্তু সেটা তো করা সম্ভব না, কারণ গাছে রাখলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে। তো এই কারণে পেরেই নিলাম। তো এদিক থেকে এই যে ডালগুলো রেখে দিয়েছিলাম, এটা ছিল মুগ ডাল। তো ডালগুলোর মধ্যে দেখলাম কেমন যেন পোকা লেগে যাচ্ছে। তো ভাবলাম যে ডালগুলো আজকে ভালো করে টেলে তারপরে ডালগুলো আর কি রেখে দেই। তো একসাথে ডাল পরিমাণে বেশি কিনলে এভাবে কিন্তু ডাল খোলা রাখা যায় না। তো খোলা রাখা যায়, সেটা যদি নরমাল ফ্রিজে রাখা যায় তাহলে ডালগুলো আবার ভাজারও দরকার পড়ে না, এমনিতেই ভালো থাকে। তো আমার যখন আর কি পরিমাণে ডালটা বেশি কিনা হয়, যেমন খেসারি বলেন, তারপরে বুট বলেন বা মুগ ডাল বলেন, অন্য যত ডাল আছে আমি যদি পরিমাণে বেশি কিনি, আমার কিন্তু প্রায় 1-2 মাস খুব সুন্দরভাবে চলে যায়। একবারে একটা জিনিস কিনলে কি সেই জিনিসটার দামটাও একটু কম পড়ে। তো আমি অর্ধেকটা ডাল কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আর কি, নরমালে রেখে দিয়েছি, আর বাকি অর্ধেক ডাল আমি ভেজে রেখে দিলাম। তো ওই ডালটা আবার যখন যেভাবে আমার খেতে ইচ্ছে করবে আমি রান্না করে আর কি খেয়ে নিতে পারবো। এখন কিন্তু পোকা লাগার আর তেমন কোনো ভয় নেই। তো এইখানে আমি 2 পিস শিং মাছ আর কি ভিজিয়ে রেখেছিলাম। আমি মাটির বাটনাটাতেই আর কি শিং মাছগুলো এভাবে ডলে থাকি। গুতুম মাছ বলেন, বাইং মাছ বলেন, শিং মাছ বলেন, এই বাটনাটাতে ডললে ভালোই কিন্তু মাছ পরিষ্কার হয়। তো আমি অফ ক্যামেরাতে শাকগুলো কেটে নিয়েছি। আজকে শিং মাছ রান্না করব আর শাক ভাজি করব। তো ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি, ভাবলাম এখন ডালটা আমি খুব সুন্দর করে, যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে, আমি জারে তুলে ফেলি। আচ্ছা, কথা আর কাজ দেখাতে দেখাতে বা কথা বলতে বলতে অনেক দূর কিন্তু চলে আসছি। তবে আমার আপু ভাইয়াদের কাছে, আন্টিদের কাছে এখনও পর্যন্ত কিন্তু লাইকের কথাটা বলা হয়নি। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন, আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
অল অপশন বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এখানে দেখেন ছোলাগুলো তো দেখলাম কেমন যেন গুঁড়ি গুঁড়ি আর কি পোকা ধরার মতো হয়েছে। তো আমি আবার এখন এই জারটা ভালো করে একটা শুকনা কাপড় দিয়ে মুছে নেব, আর ছোলাগুলো একটু আমি ভালো করে ঝেড়ে মুছে নেব। তো এভাবে কিন্তু এই যে দেখেন জারে রাখলে একটা সুবিধা কি যে চোখের সামনে থাকে, তো আমাকে খোঁজাখুঁজি করতে হয় না। যখন যেটার প্রয়োজন হয় আমি চটজলদি হাতের কাছ থেকে আর কি নিয়ে নিতে পারি। আর এগুলো যদি আমি ফ্রিজে রেখে দেই অনেক সময় আমার মনেই থাকে না যে কোনটা আছে কোনটা নাই। তো অনেক সময় চোখের সামনে থাকলে দেখা যায় রান্না করতে করতে এটা সেটা আমি ভিজিয়ে দিতে পারি, বা দেখা যায় খেসারি ডালের বড়া খেতে ইচ্ছে করছে, খেসারি ডালটা চোখের সামনেই আছে, আমি ঝটপট করে কিন্তু ভিজিয়ে নিতে পারি। কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলে আমার একটা স্বভাব কি যে আবারও খোঁজাখুঁজি করব, আবার সময় নষ্ট হবে, তো ওই অলসতা থেকে কিন্তু আর ফ্রিজে রাখা হয় নাই। তো আমি এরপর অর্ধেকটা পরিমাণে এখানেই রেখেছি, কয়েকদিন পর পরই আমি ডালগুলো নামিয়ে একটু ঝেড়ে তারপরে রোদে দিয়ে আবারও আর কি জারে ভরে রেখে দেই। এভাবে যদি একটু কষ্টটা কম হয় তবে চোখের সামনে থাকলে আমার জন্য আর কি একটু সুবিধা। তো আমি যেহেতু অনেকগুলো কাজই রান্নাঘরে করেছি, রান্নাঘরটা কিন্তু অনেকটা ময়লা হয়েছে, এখন রান্নাঘরটা আমি খুব ভালো করে এখন ঝেড়ে এই তো পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপরে রান্না তো হচ্ছে, আবার রান্না করার পর আমি কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর করে আর কি মুছে নেব। ২টা দিন মায়ের বাসায় থেকে এসেছি। তো মায়ের বাসাতে গেলে কি হয় যে কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়ি। তবে এইবার যে মায়ের বাসাতে থেকে এসেছি আলহামদুলিল্লাহ, এবার কিন্তু আমার তেমন কোনো সমস্যা হয়নি। তো মোটামুটি জবাও সুস্থ ছিল, আমিও সুস্থ ছিলাম। অন্যান্য সময় মায়ের বাসাতে গেলেই দেখা যায় যে আমার একেবারে প্রেশার লো হয়ে যায়, নয়তোবা একেবারে আমার পেট খারাপ হয়ে যায়, আমি কোনো কিছু খেতেই পারি না। তো এত অসুস্থ হয়ে পড়ি, ওখানে গেলে প্রায় আমার ওষুধই কিনতে হয় অনেক টাকার। তবে এবার আল্লাহ আল্লাহ করে সময়টা ভালোই কেটেছে। তো এই তো আমার ভাত রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, তো আমি শাকটা কিন্তু বসিয়ে দিলাম। মোটামুটি ২-১টা সবজি যদি এভাবে বারান্দায় করা যায় না তাহলে কিন্তু ভালোই হয়। তবে আসলে আমি আসলে ফুল বেশি পছন্দ করি, তো সবজিও পছন্দ করি। তবে আমার যদি আরও একটা বারান্দাতে থাকতো তাহলে আমি ওই বারান্দার মধ্যে কিছু সবজি রোপণ করতাম, আর ২টা বারান্দার মধ্যে আমি শুধু ফুল গাছ রাখতাম। তো আমার কিন্তু ফুল ভীষণই পছন্দ। তো এদিক থেকে আসলে পারি না। যতটুকু পারি ততটুকুই সবজি আর কি চাষ করেছি। আমি কিন্তু কিছু মিষ্টি কুমড়ের আর কি বীজ ফেলেছিলাম। সেখান থেকেও কিন্তু পাতাগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে। কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চা পাতা বেঁচে গিয়েছিল। তো সে চা পাতাটা আমি ভালো করে ধুয়ে এরপর চা পাতাটা কিন্তু এই তো আমি গাছের গোড়াতে দিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি কিন্তু শাক বাগারের সময় সবসময় শুকনা মরিচ দেই। শাকের মধ্যে কিন্তু শুকনা মরিচ ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর শুকনা মরিচ না ভাজলেও দেখা যায় এখন যদি আমি শাক রান্না করি ওর বাবা খাবারের সময় বারবার শুকনা মরিচের কথা বলবে। তো এই কারণে আমি সব সময় শাক বাগার দেবার সময় আমি শুকনা মরিচটা আগে দিয়ে দেই। আর তাছাড়া না শুকনা মরিচ শাকের মধ্যে দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমি বেশ পরিমাণে কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে তো দিয়ে দিলাম। দিয়ে এরপরে এই যে শাকটা এখন বাগার দিয়ে নিয়েছি। তো একটা আলু দিয়েছিলাম, আমি ভাবছিলাম যে শাকটা যদি পরিমাণে অনেকটা কম হয়ে যায়, পরবর্তীতে দেখলাম যে না কম হবে না, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা দিয়ে আমাদের ২ বেলা খুব সুন্দরভাবে চলে যাবে। আসলে আমাদের ঘরে কিন্তু আহামরি অতিরিক্ত সবজি খাওয়া হয় না, সবজিটা খুব কমই খাওয়া হয়। আর সবজিটা একমাত্র ওর বাবাই পরিমাণে বেশি খায়। তো সে যেহেতু ২ বেলা বাসায় খায় না, তো এই কারণে কিন্তু আমার সবজিটা তেমন একটা লাগে না। রাতের বেলা তো মানুষের খাওয়া-দাওয়া এমনিতেই খুব কম হয়। দুপুরবেলা যতটুকু খাওয়া যায় রাতে কিন্তু তেমন একটা খাওয়া হয় না। তা আমি এই তো শিং মাছটাও অফ ক্যামেরাতে ভুনা করে নিয়েছি। ঘরটাও মুছে নিয়েছি। এখন পাপোশগুলো জায়গা মতো বিছিয়ে দিব।
তো আলহামদুলিল্লাহ ঘরের কাজ কিন্তু একেবারেই শেষ। তো আমি এখানে দেখলাম যে আম এই কভারগুলো শুকিয়েছে কিনা। তো কভারগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে, এগুলো আমি এই তো এক, এক করে তুলে নিলাম। এগুলো আমি আরকি এগুলো তুলে নিয়ে এরপর আমি গোসলে চলে গিয়েছিলাম। গোসল করার সময় এই যে পাপোশগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো পাপোশগুলো কিন্তু আমি হাতেই কেচে নিয়েছি। আমি কিন্তু পাপোশ মেশিনে আসলে দেই না। একবার মেশিনে দিয়েছিলাম। তো মেশিনে পাপোশ তুলে দেখি যে পাপোশের একদম ১২ টা বেজে যায়। তো তারপর থেকে না আমি মেশিনে পাপোশ খুব কমই ধুই। হাতেই পাপোশগুলো ধুয়ে ফেলি। আমি অনেক মানুষকে দেখেছি যে মেশিনে কিন্তু জুতো পরিষ্কার করে, তবে আমি আসলে সেটা আমার একেবারেই ভালো লাগে না। জুতো পরে বাইরে কত জায়গায় যাওয়া হয়, সেই জিনিসগুলো যদি আবার মেশিনে ধোয়া হয় তাহলে সেটা কেমন একটা খারাপ দেখায় আমার কাছে। মেশিনে দেখা যায় মাঝে, মাঝে জায়নামাজ ধোয়া হয়, কত কাপড়-চোপড়ই তো ধুয়ে থাকি। তো যাই হোক, এদিক থেকে এখন আমি এই যে ফাইবারগুলো আবার লাগিয়ে নিয়েছি। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করব। তো সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কিন্তু একা হাতে অনেক কাজ করে নিলাম। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।